আমি এই জায়গার লোক না, না দোকানের লোক না, দেখে আমার বসে গেছে। আল্লাহর কসম আমি কুরআন পড়ি, আমি মিথ্যা কথা কম না। এই ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। আমরা ব্যবসায়ী, আমরা ভয়ভীতিতে থাকি। মাদক কেড়ে নেয় জীবনী শক্তি, যা সেবনের প্রথম ধাপ ধূমপান। ঢাকা শহরের পথে পথে আলো আছে, আছে অন্ধকারও। সেই অন্ধকার পথে গেল 2 যুগে প্রাণঘাতী সব মাদকের বিস্তার ঘটেছে সবচেয়ে বেশি। যে কারণে অলিগলি থেকে পাড়া মহল্লা, বস্তি থেকে গগনচুম্বী অট্টালিকা, সবখানে এখন সহজলভ্য মাদক, যার ভয়াল আগ্রাসনে পিতার হাতে খুন হচ্ছে সন্তান, ভাইয়ের হাতে ভাই, আবার কখনো মা তার আদরের সন্তানকে তুলে দিচ্ছে নিরাময় কেন্দ্রে বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে। যে কারণে পাল্লা দিয়ে বেড়েছে সামাজিক অস্থিরতা। মাদকের প্রসারের ব্যাপ্তি সম্পর্কে জানতে রাজধানীর তেজগাঁ এলাকায় এখন টেলিভিশনের ক্যামেরা, যেখান থেকে ছদ্মবেশে নেশাদ্রব্য কিনতে চাই আমরা। কতটুকু বেশি দাদা? কত? 6-7টা হইব। কত টাকার মাল আছে দেখেন আপনি, আবার এখানে আবার ইয়া করতেছে। বানাই দেবো তো আমার, বানাই দিয়ে পাবেন না। 100 টাকার গাঁজা আর 400 টাকা দিয়ে ভয়াবহ মাদক দ্রব্য ইয়াবা আমরা এই রেল লাইনের পাশ থেকে খুব সহজেই সংগ্রহ করতে পেরেছি, যেটি পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এরই মধ্যে রাজধানীর কারওয়ান বাজারের এই বস্তি এলাকায় এসে পৌঁছে গেছে। খুব সহজেই আমরা এই মাদক দ্রব্য দুটি এখান থেকে সংগ্রহ করতে পেরেছি। আর এ কারণেই যুব সমাজের একটি বড় অংশ মাদকাসক্ত হয়ে পড়ছে। এবার নেশাদ্রব্যের খোঁজে আরও কয়েকটি এলাকায় যাব। কি ভাই কিছু করবেন? কোন জায়গায় মাদক বিক্রি করে আমরা তো চোখে দিই না। এই মারতে আমি গাড়ি নিয়ে এলাম, চিনি নেই মাদক কোনটা রাখবো। আপনাদের কাছে ছবি আছে, যদি থাকেই থাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ছবিটি পৌঁছিয়ে দেন। হ্যাঁ করে রাখছে কি করতো জনগণের টাকা দিয়া। এ তো দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার 3 নেতার মাজারের পাশে চানখারপুল সড়ক এলাকায় রীতিমতো মাদক সেবনের মহোৎসব চলছে। মাদক সেবীরা বলছেন কোনোভাবেই এ থেকে বেরোতে পারছেন না তারা। মাদক সেবীদের নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ের কারণে মাদকের বিস্তার থামানো যাচ্ছে না। পারিবারিকভাবে যে শিক্ষাটা হওয়া উচিত ছিল সেটা এখন নাই। প্রায় 50 ভাগের উপর মানুষ বাংলাদেশে এখন কোনো না কোনোভাবে মেন্টাল ডিসঅর্ডারে ভোগে। যারা মাদকাসক্ত তাদের 80 ভাগই তরুণ। সব মিলে 2 কোটির মতো মাদকাসক্ত। 1.5 কোটি নিয়মিত নিচ্ছে, 50 লক্ষ অনিয়মিত নিচ্ছে। অর্থাৎ তারা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে এমেচার যোগ সাজসে, যেটা আমি বলি যে শস্য খেতে ভূত, সেই কারণে এখন যারা রক্ষক তারাই ভক্ষক হয়ে যাচ্ছে। এদিকে পুলিশ বলছে মাদক ব্যবসায়ীরা আগের তুলনায় অনেক বেশি সংঘবদ্ধ ও কৌশলী, তাই সহজেই তাদের ধরা যায় না। তারপরও শূন্য সহনশীল নীতি নিয়ে তারা মাদক নির্মূলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পুলিশকে লক্ষ্য করে গুলিও ছুটছে। এক্ষেত্রে আমাদের অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। সাম্প্রতিক কয়েকটা ঘটনায় সেটা দেখা গেছে। তো এসব ঝুঁকি নিয়েই আমরা কাজগুলো করছি এবং আমাদের যে এই ক্ষেত্রে সফলতাও কিন্তু কম না। সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য সংখ্যক ইয়াবা এবং গাঁজা উদ্ধার রয়েছে আমাদের দেশে। প্রায় 28 ধরনের মাদক প্রচলিত। আন্তর্জাতিক মাদক রুট গোল্ডেন ট্রায়াঙ্গেল ও গোল্ডেন ক্রিসেন্টের কাছাকাছি হওয়ায় স্বাভাবিকভাবেই মাদকের ঝুঁকিতে থাকে বাংলাদেশ। তাছাড়া দেশের 32টি সীমান্তবর্তী জেলার বেশ কয়েকটি অরক্ষিত, ফলে শহর থেকে গ্রাম হাত বাড়ালেই মিলছে মাদক। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,